সংস্কার করলে ওটা থাকবে কিনা। দেখেন আমার কনফিডেন্স আছে থাকবে, কারণ কি আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে, এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি এটা বিচার বিভাগের সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব প্রণয়ন করছে, সংস্কার কমিশন আলাপেও ওনারা অংশ নিয়েছেন। আর একটা কথা হচ্ছে কি যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কিন্তু ক্ষমতা আসবে, তারা আপনার এই জিনিসটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। আগের ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন আগের ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনারা তো বলতে পারি, আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়াটা। স্যার আমাদেরকে সবসময় বলেন। স্যার একটি প্রশ্ন আপনার, সেটি হলো আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। আপনার যে ইয়ের কথা বললেন, সচিবালয়ের কথা যেটা বললেন, সেটা অর্জন করার ধাপ হিসাবেই কিন্তু ওই যে বললাম না যে বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে পদ সৃজন প্রধান বিচারপতি করবেন, তারপর আমাদের পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা, এটা ওই স্টেপটা অর্জনের জন্য, এটা রাতারাতি করা যায় না, এটা স্টেপ ওয়াইজ করা যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের আমলে এটা করা হবে। আরেকটা প্রশ্ন, এটা প্রধান বিচারপতি ডিল করেন। হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন স্যার, ওই যে স্যার হামলা এবং গণহত্যার পরে স্যার এই 1 বছরের মাথায় এসে স্যার এখনো এই মামলাগুলি হচ্ছে স্যার, বিভিন্ন থানায় 300-400 আসামি করে, কোনো স্বজন না কিন্তু কেউ একজন করছে স্যার, এই মিথ্যা মামলাগুলি স্যার। আমি মিথ্যা মামলা নিয়ে আমার বিরক্তি এবং আপত্তি বহুবার প্রকাশ করেছি। দেখেন, বারবার আপনাদের বলি, আমাদের সরকারের আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক্ট কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো, মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুটা আমাদেরকে খুবই পীড়িত করে, আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা মানে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে, পুলিশ সুপার নির্দেশনা যে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে আদালতে দিবেন। আদালত যদি দেখে এখানে ধরেন 400 লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মাত্র 10-12 জনের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য সাক্ষ্য আছে, বাকিদের বিরুদ্ধে নাই, তাহলে আদালত তখনই ডিসচার্জ করে দিতে পারে। কিন্তু এই মামলাটা অপারেশনালাইজ করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা অলরেডি কিছু উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে